আমরা ওয়াজকে ওয়াজ রাখি না, ওয়াজকে আওয়াজ নিয়ে গেছি। আওয়াজ সুন্দর হলে বসি, আওয়াজ সুন্দর না হলে বলে কি ওয়াজ করলে। আমরা কোরআন সুন্নাহকে গুরুত্ব দিচ্ছি না। আসুন ওয়াজকে গুরুত্ব দেওয়া শিখি। এখন আমরা ভাইরালকে গুরুত্ব দিই। আমরা গুরুত্ব দিই এই নাটক কৌতুক, হাসাহাসি, লাফালাফি, গালাগালি, এগুলাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এগুলা করে করে সুন্নিয়তের ময়দানগুলাকে আমরা দুর্বল করে ফেলতেছি। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না। এই যে কত সুন্দর আপনারা বিষয় দিয়েছেন, এভাবে প্রত্যেকটা মাহফিল বিষয়ভিত্তিক আলোচনা হলে মানুষ কিছু শিখবে এবং আমল করবে, এভাবে সমাজ শুধরাবে। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি যে কথাটা বলছিলাম, আমি নামাজের কথা বললে হবে না, এদেরকে নামাজি বানায় ফেলতে হবে। কোন বেলা থেকে? ছোট দেখে। নামাজ না বললে কি মারাত্মক শাস্তি, এগুলো ছোট দেখে শোনাই দিতে হবে। আজকের মাহফিলে যা শুনবেন, বাচ্চাদের সাথে ঘুমাবার সময় দেখে দেখে এগুলো শোনাবেন, তখন তাদের এগুলো মনে বেশি থাকবে। আসুন, কি বলতে চেয়েছিলাম, আরেকটা হাদিস শোনাই। তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মধ্যে 251 নং হাদিস, আবার তিরমিজি শরীফে শুধু 51 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন। উনি বললেন, আন্না রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। قال اسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة كذلكم الرباط। উচ্চ আওয়াজে বলুন। নবীজি একদিন সাহাবাদেরকে বললেন, এ আমার উম্মতরা, শুনো শুনো, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলবো না, যে কাজ করলে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন? যে কাজ করলে কি মাফ হয়? একটু একটু লক্ষ্য, এদিকে এদিকে। কি এক নাম্বার? কি এমন কাজ যে কাজ করলে আল্লাহ কি করে দিবেন? গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে কাজের মাধ্যমে আমার আল্লাহ মর্তবা, পজিশন বাড়াই দেয়, সম্মান বাড়াই দেয়। আর এই রকম কাজকে আমি তোমাদেরকে বলবো না, যে কাজ করলে গুনাহ মাফ, সম্মানও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হ্যাঁ, বলুন বলুন, কি কাজ করলে গুনাহ মাফ, সম্মানও বেড়ে যায়? এখানে এখানে সম্মানও বেড়ে যায়। তো নবীজি বললেন, সেই কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহি। ওযু করা যখন কষ্ট, সেই সময় ভালো করে ওযু করে নেওয়া। জোরে বলুন। এখন সকালবেলা ওযু করা কি, আরো সামনে গেলে আরো কষ্ট বাড়বে, কনকনা শীত। ওই সময় ভালো করে, মানে সবকিছু পানি পড়ছে কিনা এভাবে তদারক করে ওযু করা। এইটা এভাবে ওযু করলে কি হবে? বলে গুনাহ মাফ, আমার আল্লাহ সম্মানও বাড়াই দিবে। আরেকটা কাজ, সেটা হলো কাসরাতুল খতা ইলাল মাসাজিদে। বাড়ি থেকে বেশি বেশি কদম বাড়িয়ে মসজিদে আসা। যার যত দূরে বাড়ি, দূর থেকে যে যত দূর থেকে মসজিদে আসবে, তার তত গুনাহ মাফ, সম্মানও বেড়ে যায়।